তো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আর অনেক দিদিরা ওই দুটো ভিডিও করার পরেও কেউ বুঝতে পারছে না আমার কথাগুলো। আমি যেই জ্যোতিষীর নাম্বারটা দিয়েছিলাম বা যেই জ্যোতিষীর ঠিকানাটা দিয়েছিলাম, এই জ্যোতিষী যা বলে তাই হয়। কিন্তু এটা কিন্তু বাস্তবে সত্য ঘটনা। কিন্তু অনেক লোকই ভুলভাল টাইমে ফোন করছে, যেগুলো আর কি যোগাযোগ করতে পারছে না, আমাকে আবার কমেন্টে এসে বলছে। তো এই কারণে আমি আবার এই ভিডিওটা করছি, যাতে তোমরা সকলে আবার বুঝতে পারো যে কোন টাইমটাই ভিডিওটা করতে হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো না, না দেখার পরে তোমরা মানে শুধু নাম্বারটা নিয়ে চলে গেছো। কথাগুলো তো শুনবে। আমি এখানে যে কথাগুলো বলেছি, কোন টাইমটা দেখাবে, কোন টাইমটাই থাকবে জ্যোতিষী, সেইগুলো তোমরা না জেনে উল্টো একজন ফোন আমাকে মেসেজ করছে যে আমি ফোন করছি, ধরছে না। রাত 9টা, দিনটা দেখো, তারিখটা দেখো। আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমি তোমাদের বলেছিলাম রবিবার রাত 9টা থেকে 10টা অবধি। আগে ভিডিওর কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, মানে কি বলতে চাইছি, মানে কখন দেখাবে তোমরা। হঠাৎ করে যে কোনো টাইমে যদি তোমরা ফোন করতে থাকো, এটা তো আমার প্রবলেম হবে, কারণ আমি নাম্বারটা দিয়েছি। তোমরা যখন ইচ্ছা ফোন করছো, এরকম করো না প্লিজ। আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা দেখাবে তারা রবিবার 9টা থেকে 10টার মধ্যেই ফোন করতে হবে। রাত 9টা থেকে 10টা যখন ফোন করলে কিন্তু হবে না, কারণ জ্যোতিষী পাওয়া খুবই মুশকিল। এরকম যদি হতো তাহলে তো মানে উনার কি বলতো, অ্যাকচুয়ালি উনার মানে এত সংখ্যক লোক বেড়ে গেছে, সবাই জানে যে জ্যোতিষী দেখালে এই জ্যোতিষী যা বলে তাই হয়। শুধু আমরা না, আরো অন্য জায়গায় যত জায়গার মানুষজন আছে সবাই কিন্তু ওই একজনকেই দেখায়। তো উনি আছে যেহেতু, উনার কথাগুলো যা বলে তাই সত্যি হয় বলে উনার কাছেই সবাই দেখায়, অন্য কারো কাছে দেখায় না। এই কারণে ওনার ধরো চাহিদা তো অনেক, মানে মানুষ মানে মানে দেখে পারে না, মানে এত পরিমাণে। তো একটা দিনই কিন্তু নাম লেখে, ঠিক আছে? 9টা থেকে 10টার মধ্যে যারা নাম লেখাতে পারবে তারাই দেখাতে পারবে, আর যারা নাম লেখাতে পারবে না তারা কিন্তু দেখাতে পারবে না। এটা কিন্তু আমি আগে বলে দিলাম। এরপরে কিন্তু আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না, কারণ এরপরে কিন্তু তোমরা আমার কাছে কিছু জিজ্ঞাসা করবে না, আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি ভালো করে, কোথায় বাড়ি এটা আমি ভালো করে বলে দিচ্ছি। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো, তাহলে তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেনে উঠতে হবে। শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠলে তো কৃষ্ণনগর স্টেশনে তোমরা যখন নামবে, ওখান থেকে বলবে যে আমি সঙ্গীতা হলে যাব। যে কোনো টোটো বা অটো দেখিয়ে দেবে, তোমরা সঙ্গীতা হলে মানে পাশে নামে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে যে আমি রঞ্জিত জ্যোতিষীর বাড়ি যাব, তখন তোমাদেরকে দেখিয়ে দেবে। গেল, ক্লিয়ার করে দিলাম। আর কেউ যদি রানাঘাট থেকে আসতে চাও, তাহলে রানাঘাট থেকে বলতে হবে যে আমি কৃষ্ণনগর স্টেশনে যাব। তো কৃষ্ণনগর স্টেশন রানাঘাট থেকে ধরতে হবে। রানাঘাট থেকে কৃষ্ণনগর ট্রেনে উঠলে পরে ওখান থেকে একদম কৃষ্ণনগরে নেমে ওখান থেকে 20 টাকা ভাড়া নেবে, সঙ্গীতা হলের পাশে গিয়ে নামবে। ওখান থেকে তোমরা জ্যোতিষী বাড়ি যেতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু আগেও অনেকবার বলেছি, আবার বলছি, নাম্বারটাও আমি আবার দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা হয়তো বুঝতে পারছো না অনেক দিদিরা, কিন্তু আমি তোমাদেরকে মানে বলে দিলাম শিওরিটি, ঠিক আছে? তারপরে আমি তোমাদের বলছি কি বারে বসেন। উনি হলো কিন্তু রবিবারেই নাম লেখান, আর তোমাদেরকে তারিখ দিয়ে দেবে যে এই তারিখে তোমাদেরকে আসতে হবে, ঠিক আছে? তো মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার কৃষ্ণনগর বাড়িতে কাঁঠালপোতা সাহেব বাড়ি সঙ্গীতা হলের পেছনে, ঠিক আছে? তোমরা কিন্তু সকলে চলে যাবে, আর আগে থেকে নাম লেখাবে, তারপরে তোমরা দেখাবে। কিন্তু মানে হঠাৎ করে গেলে হবে না, ঠিক আছে? আমি এই ভিডিওটা 2 দিন ধরে করেছি, কিন্তু আমার কমেন্ট বক্সে সবাই দিদিরা কমেন্ট করছে। দাঁড়া, আমি তোমাদেরকে কিছু কমেন্ট পড়িয়ে শোনাচ্ছি, কিছু কমেন্ট পড়বো আমি তোমাদের সামনে। তোমরা দেখো কি কমেন্ট করেছে, যেইগুলো মানে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? মানে প্রতিদিন তো একই ভিডিও করা সম্ভব নয় আমার পক্ষে, আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। তো একটা দিদি কমেন্ট করেছে যে ভাই আমি শিয়ালদা থেকে কিভাবে আসবো। আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে শিয়ালদা থেকে কিভাবে আসবে। আর আরেকটা দাদা কমেন্ট করেছে যে আমি হাওড়া থেকে আসবো। হাওড়া থেকে কি করে আসবে? তো ওই দাদাকে একটাই কথা বলবো, তুমি যদি হাওড়া থেকে আসতে চাও, তোমাকে আগে আসতে হবে শিয়ালদা থেকে, তারপরে কৃষ্ণনগর ট্রেনে উঠে কৃষ্ণনগর স্টেশন নেমে ওখান থেকে টোটোই বলবে যে আমি সঙ্গীতা হলে যাব, তখন তোমাকে নামিয়ে দেবো। ওইভাবেই আসতে হবে। আর রানাঘাট থেকে যেভাবে আসবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিয়েছি। আরো অনেক, দিনাজপুর, যেখানেই তোমরা যাও, কৃষ্ণনগর মাটির পুতুল বিখ্যাত।
কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুল বিখ্যাত ওই কৃষ্ণনগর, ঠিক আছে। অনেক লোকে বুঝতে পারছে না যে কোন কৃষ্ণনগর, নদিয়া জেলা কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর, ঠিক আছে। তো নদিয়া জেলায় যে কৃষ্ণনগর আমাদের নদিয়া জেলার মধ্যে আছে, মায়াপুর নবদ্বীপ নদিয়া জেলার কৃষ্ণনগর, ওই কৃষ্ণনগরে তোমাদেরকে নামতে হবে, ঠিক আছে। আরেকটা দিদি কমেন্ট করেছে, রঘুদা আমি রিমিডি ভাই বলছি, তোমার বাড়িটা কোথায়, আমি তোমার সাথে যোগাযোগ করব তারপরে যাব। তো দেখো দিদি, আমার সাথে যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে হলে ফেসবুকে আসতে হবে, কারণ এখানে তো ওইভাবে নাম্বার দেওয়া সম্ভব না যে এখানে নাম্বার দেবো, এখানে নাম্বার দেওয়া সম্ভব নয়। ফেসবুকে আসতে হবে, আমার নাম রঘু সরকার, আমার ফেসবুক আইডির নাম, ওখানে এসে আমাকে কমেন্ট মেসেজ করো, আমি রিপ্লাই করব, তোমার সাথে কথা বলবো, কিভাবে যাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো আরো কিছু কমেন্ট আছে এখানে, আমি তোমাদেরকে পড়ে এখন শোনাতে পারছি না, অনেকটাই বড় হয়ে যাবে। একজন লিখেছে, কৃষ্ণনগর স্টেশনের নাম কিভাবে নেমে কিভাবে যাব সেটা বলো, ওখানে নেমে তারপর বাস কি বেশ করব, করে কি বলবো, বাসে করে যে কি বলবো সেটা বলো। তো একটাই কথা বলবো, ওখান থেকে কোনো বাসে যাওয়া যাবে না, ওখান থেকে তোমাকে যেতে গেলে তোমাকে বলতে হবে যে আমি সঙ্গীতা হলে যাব, রঞ্জিত জ্যোতিষীর বাড়ি, ঠিক আছে। আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আগে থেকে নাম লিখিয়ে তারপরে, ঠিক আছে। আমি একই ভিডিও প্রতিদিন করছি শুধু তোমাদের জন্য, কারণ তোমরা বারবার তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা বারবার রিকোয়েস্ট করছো। আমি চাই যে সবার উপকৃত হোক বা সবার উপকার হোক, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় যারা আছে সবাই দেখাতে পারে, ঠিক আছে। কিন্তু কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না, উল্টো পাল্টা কমেন্ট করছে। কেউ এরকম কমেন্ট করছে যে দিনাজপুর থেকে কি করে আসবো, কারণ আমি নিজেই দিনাজপুর যাইনি, শুধু এতটুকুই বললাম যে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসেও যাওয়া যাবে, কৃষ্ণনগর আসতে হবে। আমি দিনাজপুর কখনো যাইনি, আর আমি বলতে পারবো না দিনাজপুর থেকে কিভাবে আসতে হবে, কারণ ভুলভাল তথ্য আমি দিতে পারবো না, কারণ আমি যেটা জানি না সেটা বলতে পারবো না। কিন্তু তোমাদের দেখাতে হলে তোমাদের কিন্তু কৃষ্ণনগর আসতে হবে, কৃষ্ণনগর না আসলে দেখানো যাবে না, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আর প্রচন্ড গরম, এই গরমের মধ্যে ভিডিও করতে আমার এতটা কষ্ট হচ্ছে, পুরো ঘেমে গেছি। এটা কালকে থেকে আবার ঝড় শুরু হবে, তাই যে কারণে কিন্তু আজকে আমি ভিডিওটা করে রাখছি। সবাই ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আর যদি কেউ আমার এই ভিডিওটাও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, ঠিক আছে। আর তাও যদি কমেন্ট না করো তাহলে আমার সাথে যোগাযোগ যদি করতে চাও, যে আমার সাথে সরাসরি যোগাযোগ করার পরে তোমরা যাবে জ্যোতিষীর বাড়ি, তাহলে তোমরা আমার ফেসবুক রঘু সরকার নামে সার্চ করে তোমরা ওখানে আমাকে মেসেজ করো, তোমাদের মেসেজের রিপ্লাই দেখে তোমাদের সাথে যোগাযোগ করব, তারপরে তোমাদের সাথে কথাবার্তা বলবো, কিভাবে কি করতে হবে সবটাই আমি তোমাদেরকে বলে দেবো। আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, আর এই ভিডিওতে তো আমি দিয়েই দিলাম, ঠিক আছে। এটা দেখে তোমরা আসবে, ঠিক আছে। ফোন নাম্বারের সাথে কানেক্ট করো, আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই, কারণ তুমি যেখানে আমু সেখানে, জাস্ট আমি দেখিয়েছিলাম। আর আরিয়ানটা আমাদের মাঝে নেই তখন কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম, যে কারণে এত দিদি দেখেছিল, এই কারণে আমাকে বারবার করে একই প্রশ্ন করছে, আর আমি উত্তর দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি না বুঝে থাকো তাহলে ডেসক্রিপশনে মেসেজ করো, আর কমেন্ট বক্স তোমরা ভরে ফেলো, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।